নতুন জাত উদ্ভাবন করেছি, যেটা সম্পূর্ণ আমাদের ব্লাস্ট রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, যার মানে এখানে কোনো ব্লাস্ট রোগটা হবে না। আমাদের ইরির একটি ব্লাস্ট প্রতিরোধী লাইন, সেটা IR-BL 9W। এই লাইনটার সঙ্গে আমরা ব্রিধার মেগা ভ্যারাইটি যেটা 29 সেটা ক্রস করে আমরা একটি নতুন জাত উদ্ভাবন করেছি, যেটা সম্পূর্ণ আমাদের ব্লাস্ট রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, যার মানে এখানে কোনো ব্লাস্ট রোগটা হবে না। এই জাতটির বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের বাংলাদেশে যতগুলো ধানের রোগ আছে, প্রধান রোগই হচ্ছে ব্লাস্ট। এই ব্লাস্ট রোগের জন্য আমাদের জনপ্রিয় জাত বৃধান 28 এবং বৃধান 29, যে দুটো মেগা ভ্যারাইটি হিসেবে পরিচিত, সেই দুটোতে আমাদের ব্লাস্ট রোগ প্রাদুর্ভাবের জন্য কৃষকরা দিন দিন আগ্রহ হারিয়ে ফেলছে। এবং এটার জন্য আমাদের মাঝে ছিল যে বৃধান 28টা আমরা যেন এটা কৃষকদের মাঝে প্রচারণাটা বন্ধ করেছি, যেহেতু এটা ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষক, এবং এই দিকে লক্ষ্য রেখে কিন্তু আমরা এই জাতটি উদ্ভাবন করেছি। এটা আরেকটি বৈশিষ্ট্য হলো যে আমাদের বৃধান 28 যেটা, সেটা কিন্তু আমাদের একটু হেলে পড়া টেন্ডেন্সি আছে, যেটা যখন আমাদের ফসল কাটার মৌসুম হয় তখন কিন্তু জাতটা আমাদের ঢলে পড়ে, এবং কৃষকরা এই বৈশিষ্ট্যটা কিন্তু অপছন্দ করে। এবং আমাদের নতুন যে বৃধান 114 যেটা, সেটাতে কিন্তু আমাদের আপনার হেলে পড়া প্রতিরোধী, এটা সহজে হেলে পড়বে না, কাণ্ডটা অনেক শক্ত। এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা নিচু জায়গায় যেসব অনেক জাত আছে, উচ্চ ফলনশীল জাত আছে, যেগুলো আমাদের নিচু জমিতে সারভাইভ করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু 114 সহনশীল। এবং এটার আপনার চালের ইয়েটা হচ্ছে মাঝারি মোটা হবে। আমাদের মাঠে এবং গবেষণাগার দুই জায়গায় আমাদের গবেষণা চলমান। আমাদের গবেষণায় আমরা সাধারণত করি যে কোনো নতুন রোগ কিংবা চলমান যে রোগগুলো আছে যে বিভিন্ন মৌসুমে, সেই রোগের আমরা প্রথমে জরিপ কাজ করি, বিভিন্ন স্যাম্পল সংগ্রহ করি, নমুনা সংগ্রহ করে তারপরে সেখান থেকে আমরা বিভিন্ন রোগের যে জীবাণুগুলো দেওয়া হয় সেগুলো আমরা আইসোলেশন করি। এবং আইসোলেশন করার পর সেটা আমরা ল্যাবে, আমাদের নেট হাউস আছে, নেট হাউসে আমরা ট্রায়াল দিই যে আমাদের এই জীবাণুগুলোই দিয়ে রোগ হচ্ছে কিনা। তারপরে আমরা এই রোগটাকে দমনের জন্য আমরা ম্যানেজমেন্ট যে অপশনগুলো আমরা রিসার্চ করে গবেষণা লব্ধ ফলাফল, সেটা আমরা মাঠে নিয়ে যাই, মাঠে কৃষকের জন্য। এবং নতুন যে নতুন ভ্যারাইটি যেটা বের হলো, সেটাও আমরা যে ব্লাস্ট রেজিস্ট্যান্ট ব্লাস্টের যে ইনোকুলাম, সেটা কিন্তু আমরা এই ল্যাবে গবেষণা করে কিন্তু আমরা কালচারটা তৈরি করি। তারপরে এটাকে যখন প্রায়োগিক পরীক্ষা আমরা করি, সেটা কিন্তু আমরা গ্রিন হাউসে, নেট হাউসে সেখানে ট্রায়াল দিই, তারপরে আমরা মাঠে নিয়ে যাই। আমাদের 114 জাত ব্লাস্ট প্রতিরোধী জাত, এটা এবছরই এই মাসে আমাদের অবমুক্ত হয়েছে। কাজে আগামী বোরো, এটা যেহেতু বোরো মৌসুমের জাত, আগামী বোরোতে যাতে কৃষকরা পায় সেই জন্য আমাদের প্রদর্শনীর জন্য আমাদের পর্যাপ্ত বীজ আছে। এবং এর পরবর্তীতে কৃষকরা নিজ উদ্যোগে তারা এটা চাষ করে তারা বীজ রাখতে পারবে পরবর্তী বছর। যেহেতু এটি ইনব্রিড, এখানে বীজ রাখার কোনো সমস্যা নেই, তারা নিজে উৎপাদন করে নিজেরাই সংরক্ষণ করে পরবর্তী বছরে নিয়ে, তবে এই বছর আমরা প্রদর্শনীর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় বীজ সরবরাহ করতে পারবো। এটা 29 সঙ্গে যেহেতু ক্রস করা, সেটা 29-এর মতোই আর কি। এবং ফলনের ক্ষেত্রে আমার কিন্তু 29-এর যেটা আমাদের পরবর্তী সংস্করণ যেটা ছিল বৃধান 89 সবচেয়ে ভালো জাত ছিল বড় মৌসুমের জন্য, সেটা 89-এর কাছাকাছি আমাদের ফলন দিয়ে যায়, প্রায় 8 টনের কাছাকাছি। যেটা 89-এর ক্ষেত্রে হয়তো বা 8 টন 8.5 টন আসে, এক্ষেত্রে আমাদের নতুন যে উদ্ভাবিত ব্লাস্ট প্রতিরোধী 114 সেটা আমার অলমোস্ট 8 টনের কাছাকাছি আমরা ফলন পেয়েছি। কাজে এটা কৃষকের কম্প্রোমাইজ করার কোনো স্কোপ নাই, তারা ফলনও পাবে, একই সাথে তারা একটা ব্লাস্ট প্রতিরোধী জাত ধান আবাদ করে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবে।